বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের জন্য প্রিপোজিশনের উপর ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তো ক্লাসটি শুরু করার আগে আমাদের অবশ্যই তো জেনে নেওয়া উচিত এই প্রিপোজিশন শব্দের অর্থ কী। এখানে প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, আর পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। তার মানে কি দাঁড়ালো? প্রিপোজিশন শব্দের অর্থ হচ্ছে পূর্বে অবস্থান। আর এই প্রিপোজিশন তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে আছো, সপ্তম শ্রেণীতে আছো, নবম, দশম বা একাদশ, দ্বাদশ শ্রেণীতে আছো, সবার জন্যই সমান গুরুত্বপূর্ণ। তো তোমরা কোনোভাবে এই ক্লাসটিকে হালকাভাবে নিবে না। এখন আমরা জানব এই প্রিপোজিশন কাহাকে বলে, মানে প্রিপোজিশনের সংজ্ঞাটা এখন আমরা শিখব। প্রিপোজিশন হলো সেই ওয়ার্ড যা বাক্যের নাউন, প্রোনাউন বা নাউন এর সমকক্ষ ওয়ার্ড এর পূর্বে বসে তার সাথে বাক্যের অন্যান্য শব্দের সম্পর্ক প্রকাশ করে। তার মানে হচ্ছে, প্রিয় শিক্ষার্থী, এই প্রিপোজিশনটা কোনো একটা নাউনের পূর্বে থাকবে বা প্রোনাউনের পূর্বে থাকবে, থেকে সে কী করবে? সেন্টেন্সের অন্যান্য নাউন বা প্রোনাউনের সাথে সে তার সম্পর্ক তৈরি করার চেষ্টা করবে বা সম্পর্ক তৈরি করবে। বুঝতে পারোনি তো? যদি বুঝতে না পারো তাহলে এখন আমি এখানে তোমাদের জন্য তিনটা এক্সাম্পল উপস্থাপন করেছি। এই তিনটা এক্সাম্পল যদি ভালোভাবে খেয়াল করো তাহলেই বুঝতে পারবে যে প্রিপোজিশন আসলে একটা সেন্টেন্সের মধ্যে কি কাজ করে বা প্রিপোজিশনের ফাংশনটা কি। চলো আমরা দেখি। পুট আপ দ্য কাপ ড্যাশ দ্য টেবিল। এখানে একটি নাউন হচ্ছে কাপ, আরেকটি নাউন হচ্ছে টেবিল। এখন এই দুইটা নাউনের মধ্যে সম্পর্ক তৈরি করার জন্য যদি আমি এই শূন্যস্থানে অন লিখে দেই তাহলে কি অর্থ দাঁড়াচ্ছে? এখানে যে অর্থটা দাঁড়াচ্ছে তার দ্বারা আমাদের একটি পরিষ্কার ধারণা তৈরি হচ্ছে যে এই কাপটি কোথায় আছে? টেবিলের উপরে আছে। তার মানে এখানে টেবিলের সাথে কাপের বা কাপের সাথে টেবিলের সম্পর্ক তৈরি হলো, যার সাহায্যে সেই হলো প্রিপোজিশন। আশা করছি বুঝতে পেরেছ। তো আমরা জানলাম অন একটি প্রিপোজিশন। চলো এখন আমরা আরও একটি উদাহরণের সাহায্যে বিষয়টাকে আরেকটু পাকাপোক্ত করার চেষ্টা করি। এখানে কলি লিভস, কলি কী করে? বাস করে। হার প্যারেন্টস, তাহলে এখন কলির সাথে তার প্যারেন্টসের একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এখন যদি এখানে আমি উইথ শব্দটি বসিয়ে দেই তাহলে কি দাঁড়াচ্ছে? কলি বাস করে তার পিতামাতার সাথে, কলি বসবাস করে তার প্যারেন্টসের সাথে। তাহলে এখানে উইথ একটি প্রিপোজিশন, এই প্রিপোজিশনটা দুইটা নাউনের মধ্যে সম্পর্ক তৈরি করলো। চলো আরও একটু পরিষ্কার হওয়ার চেষ্টা করি। হি ওয়ার্কড ড্যাশ হিজ লাইফ। সে কতদিন ধরে কাজ করেছে? থ্রো আউট হিজ লাইফ। তার মানে প্রিয় শিক্ষার্থী, এখানে যদি আমি থ্রো আউট শব্দটা বসিয়ে দেই তাহলে আমাদের একটি পরিষ্কার ধারণা তৈরি হচ্ছে যে সে সারা জীবন ধরে কাজ করেছে। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমাদের ধারণা তৈরি হয়েছে যে প্রিপোজিশন কি করে। ওকে, যদি ধারণা তৈরি হয়ে থাকে চলো এখন আমরা দেখে নেই প্রিপোজিশনগুলো কি কি। এর পরবর্তীতে গিয়ে আমরা কিছু প্রিপোজিশনের ব্যবহার শিখব। হ্যাঁ, প্রিপোজিশনগুলো হলো, এর মধ্যে অনেকগুলো প্রিপোজিশন এর মধ্যে তোমরা জেনে গেছো বা পড়াশোনার এই পর্যায়ে এসে অনেক প্রিপোজিশনের সাথে তোমরা পরিচিত। এর মধ্যে আবার কিছু প্রিপোজিশন আছে যেগুলো তোমরা কখনো জানতে না যে এরা প্রিপোজিশন, কিন্তু এদের ব্যবহার হয়তো বা তুমি করতে পারতে যে না জেনে। অনেক সময় হয়ে যায় এরকম যে আমরা জানি না প্রিপোজিশন, কিন্তু আমরা জানি এটা দিয়ে কি করতে হবে। চলো
কথা না বাড়িয়ে আমরা আগে প্রিপোজিশনগুলো একটু চিনে নিই। অ্যাট, ইন, অফ, ফর, ফ্রম, বাই, টু, অন, ওভার, অফ, আফটার। আপন, উইদিন, উইদাউট, ইনটু, অনটু, থ্রো আউট। বিহাইন্ড, বিফোর, beside, along, about, between, inside। এই প্রিপোজিশনগুলো মোটামুটি সবার পরিচিত। এছাড়াও আরও কিছু প্রিপোজিশন আছে যেগুলোকে বলা হচ্ছে ফ্রেজ প্রিপোজিশন। ফ্রেজ প্রিপোজিশন মানে কি, এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি প্রিপোজিশনের মতো কাজ করে তাহলেই তাকে বলা হচ্ছে ফ্রেজ প্রিপোজিশন। দেখি আমরা কিছু ফ্রেজ প্রিপোজিশনের সাথে পরিচিত হই। বাই ডিন্ট অফ, ইন কোর্স অফ, অন অ্যাকাউন্ট অফ, বাই মিনস অফ, ইন ফ্রন্ট অফ, অ্যাকর্ডিং টু, অ্যালং উইথ, বাই মিনস অফ, ইন অর্ডার দ্যাট, ইন অ্যাডিশন টু, অন বিহাফ অফ, ইন কেস অফ, ইন কোর্স অফ, in order to, in spite of, owing to, with a view to। আশা করছি এর মধ্যে যে প্রিপোজিশনগুলো আমি উপস্থাপন করছি তার অধিকাংশ প্রিপোজিশনের সাথে তোমরা এর আগে পরিচিত হয়েছ বা এই প্রিপোজিশনগুলোর বেশিরভাগই তোমরা চেনো আমি ধরে নিচ্ছি, কিন্তু হয়তো জানো না এগুলো আসলে কিভাবে কখন কোন পরিস্থিতিতে ব্যবহার করতে হয়। প্রিয় শিক্ষার্থী, এতগুলো প্রিপোজিশনের ব্যবহার তো আর এই একটি ক্লাসের মাধ্যমে উপস্থাপন করা সম্ভব নয়। আমি আজকে শুধুমাত্র সবচেয়ে অধিক গুরুত্বপূর্ণ বা অধিক ব্যবহৃত 5টি প্রিপোজিশন নিয়ে তোমাদের সামনে আলোচনা করব বা ওই 5টি প্রিপোজিশনের ব্যবহার পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সবার প্রথম আমি যেই প্রিপোজিশনটা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সেই প্রিপোজিশনটা হচ্ছে ইনটু। চলো দেখি এই ইনটু প্রিপোজিশনটি আমরা কখন কখন ব্যবহার করব। খুব মনোযোগ সহকারে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। কোনো স্থানে গতি নিয়ে কাজ করা, প্রবেশ করা বোঝাতে আমরা ইনটু এই প্রিপোজিশনটিকে ব্যবহার করব। বুঝতে পারোনি তো? যদি বুঝতে না পারো তাহলে নিচে যে দুটো এক্সাম্পল দিয়েছি সেই দুটো খুব মনোযোগ সহকারে খেয়াল করো। হি ডাইভ ইনটু ওয়াটার। ডাইভ মানে ডুব দেওয়া। কোথায় ডুব দিয়েছে? পানিতে ডুব দিয়েছে। তাহলে এখানে পানির সাথে তার সম্পর্ক তৈরি হলো কার সাহায্যে? ইনটু এই প্রিপোজিশনটির সাহায্যে। এর দ্বারা একটি পরিষ্কার ধারণা তৈরি হলো যে সে পানিতে ডুব দিয়েছে। কোনো কিছুর নির্দেশ করলে, কোনো কিছুর নির্দেশ করলে দেখো তো সেটা কিভাবে? স্পিক ক্লিয়ারলি ইনটু দ্য মাইক্রোফোন, মানে মাইক্রোফোনে পরিষ্কারভাবে কথা বলার জন্য বলা হচ্ছে। কোথায়? মাইক্রোফোনে। ইনটু কোনো নির্দিষ্ট দিকে কোনো কিছুর সাথে সংঘর্ষ অর্থে, কোনো নির্দিষ্ট দিকে কোনো কিছুর সাথে সংঘর্ষ। সংঘর্ষ মানে ওই যে দুর্ঘটনার কথা বলছে, সামনাসামনি একটা গাড়ি গিয়ে আরেকটা গাড়িকে ধাক্কা মেরে দিল, যে সংঘর্ষ হলো সেটা। এখানে কি বলছে দেখো, দ্য ট্রাক ক্রাশড ইনটু এ পার্ক কার, মানে একটা পার্ক করা স্থির অবস্থায় দাঁড়িয়ে থাকা গাড়িকে কী করলো? একটি ট্রাক চুরমার করে দিল। রূপান্তরিত হওয়া বা করা অর্থে দেখো এখানে কি বলছে, দ্য ফ্রুট ক্যান বি টার্ন ইনটু জ্যাম। দ্য ফ্রুট মানে ফলটাকে কিসে রূপান্তর করা হয়েছে? জ্যামে রূপান্তর করা হয়েছে। এই যে ইনটু দ্বারা এই ফলের সাথে জ্যামের সম্পর্কটা তৈরি হলো। কোনো সংখ্যায় ভাগ হয়ে যাওয়া অর্থে, কোনো সংখ্যায় ভাগ হয়ে যাওয়া অর্থে আমরা এই ইনটু প্রিপোজিশনটিকে ব্যবহার করতে পারি বা ব্যবহার করব। দে ওয়ার ডিভাইডেড ইনটু 5 গ্রুপস।
তাদের মধ্যে কয়টা গ্রুপ তৈরি হয়ে গেছে? 5টি গ্রুপ তৈরি হয়ে গেছে। এখানে গ্রুপের সাথে যে সম্পর্কটা তৈরি হলো, তাদের সাথে গ্রুপের সাথে যে সম্পর্ক তৈরি হলো, সেই সম্পর্কটা যে তৈরি করলো বা যে প্রিপোজিশনটা তৈরি করলো সেটি হচ্ছে ইনটু। প্রিয় শিক্ষার্থী, আশা করছি বুঝতে পেরেছ যে ইনটু নামক প্রিপোজিশনটাকে আমরা কখন কখন ব্যবহার করব। ওকে প্রিয় শিক্ষার্থী, এখন আমরা ফর নামক প্রিপোজিশনের সাথে পরিচিত হব। এখন ফর এর স্বাভাবিক অর্থ আমরা জানি জন্য। প্রিয় শিক্ষার্থী, এই জন্য ছাড়াও এই একটি সেন্টেন্সের মধ্যে এই ফর এর বিভিন্ন রকম ব্যবহার আছে। এই ফর বিভিন্নভাবে সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হয়। দেখো কিভাবে ব্যবহৃত হয়। সাহায্য অর্থে, উদ্দেশ্য বা কাজ নির্দেশে, কারণ নির্দেশে, গন্তব্য, সমর্থন অর্থে, মূল্য, বিনিময়ে, সময় নির্দেশে, দূরত্ব নির্দেশে ফর ব্যবহৃত হয়। আশা করছি বুঝতে পেরেছ। যদি বুঝতে না পারো তাহলে এই নিচের উদাহরণগুলোর দিকে লক্ষ্য করো, তাহলে তোমাদের ধারণাটা আরও পরিষ্কার হবে। এখন জন্য অর্থে ফরকে আমরা কিভাবে ব্যবহার করব। দেখো, দেয়ার ইজ আ লেটার ফর ইউ। দেয়ার ইজ আ লেটার ফর ইউ মানে হচ্ছে কি তোমার জন্য একটি চিঠি আছে। সাহায্য অর্থে হোয়াট ক্যান আই ডু ফর ইউ। হোয়াট ক্যান আই ডু ফর ইউ আমি তোমার জন্য কি করতে পারি। উদ্দেশ্য বা কাজ নির্দেশে, উদ্দেশ্য বা কাজ নির্দেশে, হোয়াট ডিড ইউ ডু দ্যাট ফর। তাহলে এর অর্থ কি দাঁড়াচ্ছে? তুমি কি উদ্দেশ্যে কাজটি করেছিলে। তুমি কি উদ্দেশ্যে কাজটি করেছিলে। গন্তব্য অর্থে দেখো কিভাবে আমরা ফরকে ব্যবহার করব। দিস শিপ ইজ ফর সিঙ্গাপুর মানে জাহাজটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। কারণ নির্দেশে দেখো আমরা কিভাবে আমরা ফরকে ব্যবহার করতে পারি। ইয়াঙ্গুন ইজ ফেমাস ফর ইটস মেনি প্যাগোডাস। তাহলে ইয়াঙ্গুন কেন বিখ্যাত? তাদের প্যাগোডার জন্য, যেমন ঢাকা বিখ্যাত মসজিদের জন্যে। মূল্য নির্দেশে দেখো আমরা কিভাবে ফরকে ব্যবহার করতে পারি। আই বট দিস বুক ফর 20 টাকা। আই বট দিস বুক ফর 20 টাকা। তাহলে এখন দেখো এর অর্থ কী দাঁড়াচ্ছে? আমি বইটি কিনেছিলাম কি দিয়ে? 20 টাকা দিয়ে। এখন বিনিময় অর্থে আমরা কিভাবে ফরকে ব্যবহার করব। ইউ উইল গেট এ কুপন ফর এভরি 200 টাকা ইউ পে মানে তুমি যদি 200 টাকা করে দাও তাহলে প্রতি 200 টাকার জন্য তুমি একটি করে কুপন পাবে। সময় নির্দেশে আমরা কিভাবে ফরকে ব্যবহার করতে পারি। ইউ হ্যাজ গন টু খুলনা ফর 3 days। ইউ হ্যাজ গন টু খুলনা ফর 3 days। দূরত্ব নির্দেশে আমরা কিভাবে ফরকে ব্যবহার করতে পারি। দ্য রোড ওয়েন্ট অন ফর মাইলস অ্যান্ড মাইলস। আশা করছি প্রিয় শিক্ষার্থী ফরের ব্যবহার বুঝতে পেরেছ। তারপরও আবার বলছি, ফরকে আমরা কোন কোন অর্থে ব্যবহার করতে পারি। জন্য, সাহায্য অর্থে, উদ্দেশ্য বা কাজ নির্দেশে, কারণ নির্দেশে, গন্তব্য, সমর্থন অর্থে, মূল্য, বিনিময়ে, সময় নির্দেশে, দূরত্ব নির্দেশে আমরা এই ফরকে ব্যবহার করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, আশা করছি ফর নিয়ে তোমাদের আর কোনো ঝামেলা হবে না। চলো এখন আমরা অ্যাট নামক প্রিপোজিশনটার ব্যবহার শিখি। এখন দেখি এই অ্যাট কোন কোন অর্থে ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থী, অ্যাট সাধারণত ক্ষুদ্র বা ছোট সময় অর্থে বা স্থান অর্থে ব্যবহৃত হয়, এটা আমরা জানি। কিন্তু এছাড়াও অ্যাটের আরও অনেক ব্যবহার আছে। দেখি আমরা সেই ব্যবহারগুলো কী কী। স্থান, সময়, মূল্য, গতি, দায়িত্ব, দূরত্ব বোঝাতে আমরা অ্যাট ব্যবহার করে থাকি। দেখি স্থান বোঝাতে কিভাবে অ্যাটের ব্যবহার হয়। দ্য ন্যাশনাল মিউজিয়াম ইজ লোকেটেড অ্যাট শাহবাগ।
দ্য ন্যাশনাল মিউজিয়াম ইজ লোকেটেড অ্যাট শাহবাগ। এই অ্যাটটা এখানে ব্যবহৃত হলো ক্ষুদ্র স্থানকে নির্দেশ করতে, সময়কে নির্দেশ করতেও অ্যাট ব্যবহার হয়। দ্য মিটিং উইল স্টার্ট অ্যাট 5 PM। কোথায় কখন শুরু হবে? 5টায় শুরু হবে। মূল্য অর্থে দেখি আমরা কিভাবে এই অ্যাডকে ব্যবহার করব। আই বট দিস হ্যান্ড স্যানিটাইজার অ্যাট ডাবল প্রাইস, মানে আমি দ্বিগুণ দামে এই হ্যান্ড স্যানিটাইজারটাকে কিনেছিলাম। তাহলে গতি অর্থে কিভাবে আমরা অ্যাড ব্যবহার করব, বা গতির ক্ষেত্রে আমরা কিভাবে অ্যাড ব্যবহার করব দেখো। দিস কার রানস অ্যাট 300 কিলোমিটার্স পার আওয়ার। দিস কার মানে প্রতি ঘন্টায় এটি 300 কিলোমিটার বেগে ছুটতে পারে। দায়িত্ব অর্থে দেখো অ্যাটের ব্যবহার। ইউ মাস্ট রিপেয়ার ইট অ্যাট ইয়োর ওন কস্ট, মানে এটা তোমার নিজের দায়িত্বে বা নিজের টাকায় রিপেয়ার করে নেবে। দূরত্ব অর্থে দেখো অ্যাটের ব্যবহার। দ্য স্কুল ইজ অ্যাট এ স্টোনস থ্রো ফ্রম হিয়ার, মানে এই স্কুলটা এখান থেকে সামান্য দূরে। দেখো এখানে কিভাবে দূরত্ব নির্দেশ করতে অ্যাটের ব্যবহার হলো তা আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা পরবর্তী প্রিপোজিশনটার সাথে পরিচিত হই। ইন। অ্যাট যেমন ক্ষুদ্র স্থানের ক্ষেত্রে ব্যবহৃত হয়, ক্ষুদ্র সময়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর এই ইনকে ঠিক তার উল্টো, মানে বৃহৎ সময় বৃহৎ স্থানের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। দেখো স্থান, সময়, ক্ষেত্র, অবস্থা, বিবেচনা, গতি, পেশা, মাধ্যম, অনুপাত প্রভৃতি নির্দেশে আমরা ইন ব্যবহার করে থাকি। দেখো এখানে কি বলছে, মায়ানমার ইজ ইন সাউথ ইস্ট এশিয়া। মায়ানমার কোথায় অবস্থিত? সাউথ ইস্ট এশিয়াতে। তাহলে এশিয়া কি ছোট এলাকা? না, অনেক বড় এলাকা, তার মধ্যে মায়ানমার অবস্থিত। তাহলে এখানে মায়ানমার এবং এশিয়ার সাথে সম্পর্ক তৈরি করলো যে সেই প্রিপোজিশনটা হলো ইন। সময় নির্দেশের ক্ষেত্রে আমরা যেইভাবে ব্যবহার করব, আই হোপ টু ভিজিট ইউ ইন সামার। সামার একটা সিজন, সেটা তো আর মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় না, একটা নির্দিষ্ট মাস আছে এটা শেষ হতে। তাহলে বৃহৎ সময়। ক্ষেত্র, ইন দিস কেস দ্য প্যাসেঞ্জার ইজ গিলটি নট দ্য ড্রাইভার, মানে সিরিয়াস অবস্থা, বিশাল একটা সমস্যা ঘটে গেছে, সেই সমস্যার জন্য কি ড্রাইভারের তুলনায় প্যাসেঞ্জাররাই দায়ী। অবস্থা, আই অ্যাম ইন এ গ্রেট ডেঞ্জার। তাহলে অবস্থা বোঝানোর ক্ষেত্রে ইন কিভাবে ব্যবহৃত হলো আশা করছি বুঝতে পেরেছ। বিবেচনা অর্থে ইউ হ্যাভ টু ডু ইট ইন ইউর ওন ইন্টারেস্ট, মানে তোমার জন্যই তোমাকে এটা করতে হবে। গতি, দেখো গতি কি করে ইনের মধ্যে আসলো। দ্য মিনিস্টার গট ইন দ্য কার। দ্য মিনিস্টার কোথায় উঠে পড়লো? গাড়িতে উঠে পড়লো এবং স্থান ত্যাগ করলো। পেশা, হি হ্যাজ বিন ইন পলিটিক্স, তার মানে সে কিসে আছে? সে রাজনীতির সাথে যুক্ত অবস্থায় আছে। মাধ্যম, মাধ্যমের ক্ষেত্রে কিভাবে ইনের ব্যবহার হয়, ইউ হ্যাভ টু পে দ্য বিল ইন ক্যাশ, মানে কিভাবে দিবে? ক্যাশে দিবে। অনুপাত, ভ্যাট ইজ চার্জ অ্যাট দ্য রেট অফ 50 পয়সা ইন এ টাকা, মানে প্রতি 1 টাকায় 15 পয়সা করে ভ্যাট দিতে হবে বা ভ্যাট দিতে হয়। তো আশা করছি প্রিয় শিক্ষার্থী ইন কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় আশা করছি বুঝতে পেরেছ। তো আরেকবার বলছি, স্থান, সময়, ক্ষেত্র, অবস্থা, বিবেচনা, গতি, পেশা, মাধ্যম, অনুপাত ইত্যাদি ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করি। আবার বলছি, ইন সাধারণত বৃহৎ ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর অ্যাট ছোট স্থান বা ছোট সময়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো চলো আমরা পরবর্তী প্রিপোজিশনটার সাথে পরিচিত হই, আর এর দ্বারাই আজকের ক্লাসটি শেষ হবে। আশা করছি যদি এই ক্লাস সম্পর্কে কোনো মতামত থাকে তোমরা অবশ্যই
করবে এবং কোনো কিছু যদি জানার দরকার হয় অবশ্যই আন্তরিকতার সহিত প্রশ্ন করবে। আমি তা অবশ্যই সমাধান করার চেষ্টা করব। এখন যে প্রিপোজিশনটা আমরা দেখব সেটা হচ্ছে অফ। দেখো, অফ কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? উপকরণ, মালিকানা, উদ্বৃত্ত, কারণ, বিষয় প্রভৃতি নির্দেশে অফ ব্যবহৃত হয়। প্রভৃতি নির্দেশ করতে অফ ব্যবহৃত হয়। দেখো, উপকরণ নির্দেশে কিভাবে অফ ব্যবহৃত হয়? দিস ইজ এ ড্রেস অফ ব্লু সিল্ক। দিস ইজ এ ড্রেস অফ ব্লু সিল্ক। সাধারণত আমরা দেখতে পাই অফ সাধারণত র অর্থে ব্যবহৃত হয়। এখন এই ড্রেসটা কিসের তৈরি? ব্লু সিল্ক এর তৈরি। তাহলে উপকরণের বোঝাতে এখানে কিভাবে অফ ব্যবহৃত হলো আশা করছি বুঝতে পেরেছ। তারপরে বলছে দিস হাউস ইজ মেড অফ স্টোন। কিসের তৈরি? স্টোনের তৈরি। মালিকানা বোঝাতে দিস পেন ইজ অফ মাই সিস্টার। দিস পেন ইজ অফ মাই সিস্টার। তাহলে মালিকানা অর্থে কিভাবে অফ ব্যবহৃত হলো আশা করছি বুঝতে পেরেছ। যেমনটা বলেছি, অফ সাধারণত র যখন উচ্চারিত হয় ওই সকল সেন্টেন্সের মধ্যে এই অফটাকে ব্যবহার করতে হয়। তারপরে দেখো উদ্বৃত্ত অর্থে দ্য বয় কেম অফ এ রিচ ফ্যামিলি। কেম অফ এ রিচ ফ্যামিলি। আশা করছি প্রিয় শিক্ষার্থী অফ কিভাবে ব্যবহৃত হচ্ছে বুঝতে পারছো। আচ্ছা, কারণ বোঝাতে কিভাবে আমরা অফ ব্যবহার করব? দ্য ইয়ং বয় ডাইড অফ কলেরা। কলেরার কারণে। মিস্টার রহমান ডাইড অফ কোভিড-19। কোভিড-19 আক্রান্ত হয়ে কিভাবে মারা গেলেন? কোভিড-19 আক্রান্ত হয়ে মারা গেলেন মিস্টার রহমান। আই অ্যাম থিঙ্কিং অফ দ্য ম্যাটার। আমি বিষয়টি সম্পর্কে ভাবছি। এখানে বিষয় অর্থে অফ ব্যবহৃত হয়েছে। শি সেইজ দ্যাট শি নোজ নাথিং অফ হার হাজব্যান্ড। শি সেইজ দ্যাট শি নোজ নাথিং অফ হার হাজব্যান্ড। প্রিয় শিক্ষার্থী, আশা করছি অফের ব্যবহারটা তোমরা বুঝতে পেরেছ। তারপর আবার বলছি, উপকরণ, মালিকানা, উদ্বৃত্ত, কারণ, বিষয় প্রভৃতি নির্দেশে অফ নামক প্রিপোজিশনটিকে ব্যবহার করতে হয়। প্রিয় শিক্ষার্থী, আশা করছি আজকে যে প্রিপোজিশনগুলো নিয়ে আলোচনা করলাম এই প্রিপোজিশনগুলো নিয়ে যদি তোমরা এর পরেও আর কিছুটা অধ্যয়ন করো তাহলে এগুলো খুব ভালোভাবে আত্মস্থ হয়ে যাবে এবং যখন তোমরা কোনো গ্যাপ ফিলিং করবা বা যদি তোমাদের কোনো প্রিপোজিশন ব্যবহারের প্রয়োজন হয় তাহলে তা সুষ্ঠুভাবে এবং শুদ্ধভাবে করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তীতে যে প্রিপোজিশনের ক্লাসগুলো নিব তা অবশ্যই তোমরা দেখবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো।